নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পাকিস্তান ক্রিকেট দলের এমন এক কলঙ্কজনক পারফরম্যান্সের ময়নাতদন্ত করব যা দেখে খোদ তাদের দেশের কিংবদন্তি ক্রিকেটাররাই লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছেন এবং রাগে ফেটে পড়েছেন। শোয়েব আখতার থেকে শুরু করে শাহিদ আফ্রিদির মতো মহাতারকাদের মুখ থেকে নিজের দলের বিরুদ্ধেই এমন সব বিস্ফোরক মন্তব্য বেরিয়ে এসেছে যা শুনলে আপনিও চমকে উঠতে বাধ্য হবেন। তবে মূল ঘটনায় যাওয়ার আগে চলুন একটু ফিরে দেখা যাক টি-20 বিশ্বকাপ 2026-এর সেই হাই ভোল্টেজ নাটকীয় ম্যাচটির দিকে, যেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। খাতা কলমে বা শক্তির বিচারে এই ম্যাচটি ছিল নেহাতি অসম এক লড়াই, যেখানে পাকিস্তানের একপেশে জয় ছিল সবার কাছে প্রত্যাশিত। কারণ নেদারল্যান্ডস ক্রিকেট দুনিয়ায় উদীয়মান শক্তি হলেও পাকিস্তানের মতো অভিজ্ঞ দলের সামনে তারা উড়ে যাবে এটাই ছিল স্বাভাবিক অঙ্ক। কিন্তু 22 গজের লড়াইয়ে সেদিন যা ঘটল তা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়েই থেকে যাবে। নেদারল্যান্ডস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তাদের ব্যাটিং আহামরি কিছু ছিল না। মাত্র 147 রানেই তারা অল আউট হয়ে যায়, যা দেখে পাকিস্তান ড্রেসিং রুমে তখন খুশির হাওয়া। আর সমর্থকরাও নিশ্চিত ছিলেন যে এই সামান্য রান তো তাদের দল 15 থেকে 16 ওভারের মধ্যেই হাসতে হাসতে তুলে ফেলবে। কিন্তু আসল রোমাঞ্চ শুরু হলো যখন পাকিস্তান ব্যাট হাতে রান তাড়া করতে নামল। তখন শুরু হলো এক অবিশ্বাস্য ব্যাটিং ধস। বন্ধুরা, একবার ভাবুন তো, টি-20 ক্রিকেটে মাত্র 148 রানের টার্গেট এখনকার দিনে জলভাত মনে হলেও পাকিস্তান দল ব্যাট করতে নেমে এমন লেজে গোবরে পরিস্থিতিতে পড়ল যে দর্শকরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দলের ওপেনাররা ব্যর্থ হলেন, মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবং খেলা এমন একটা টানটান মুহূর্তে পৌঁছল যেখানে হাতে মাত্র 3 উইকেট আর জয়ের জন্য 18 বলে প্রয়োজন 33 রান, যা পাকিস্তানের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য চূড়ান্ত অপমানের শামিল। নেদারল্যান্ডস, যারা র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে যোজন যোজন পিছিয়ে, তারা বাবর আজমের দলকে এমনভাবে কোণঠাসা করে ফেলল যে মনে হচ্ছিল পাকিস্তান বুঝি কোনো পাড়ার ক্রিকেট দল। ডাচ বোলারদের নিখুঁত লাইন লেংথ আর দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে পাকিস্তান তখন অসহায় আত্মসমর্পণ করার উপক্রম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল সেই ঘটনা যা নেদারল্যান্ডসের জন্য ছিল হৃদয় বিদারক আর পাকিস্তানের জন্য খাদের কিনারা থেকে ফিরে আসা। পাকিস্তানের এক ব্যাটার একটি সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু ডাচ ফিল্ডার সেই মোক্ষম সুযোগটি হাতছাড়া করেন। আর এই একটা জীবনদানী ম্যাচের ভাগ্য সম্পূর্ণ বদলে দিল। সেই ব্যাটারি এরপর মারকুটে শট খেলে দলকে হারের মুখ থেকে ছিনিয়ে আনলেন এবং শেষ ওভারে গিয়ে পাকিস্তান কোনো ক্রমে ঘাম ঝরিয়ে ম্যাচটি জিতল বটে, কিন্তু এই জয়ে কোনো বীরত্ব ছিল না, বরং ছিল একরাশ লজ্জা আর ভাগ্যের সহায়তা। কলম্বোর মাটিতে নেদারল্যান্ডস ইতিহাস গড়ার একদম দোরগোড়ায় পৌঁছেও সামান্য ভুলের জন্য স্বপ্নভঙ্গ হলো তাদের। ম্যাচ শেষে পাকিস্তানের এই জঘন্য ও কদর্য খেলা দেখে প্রাক্তনীরা আর চুপ থাকতে পারেননি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার, যিনি ভারতের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছেন, তিনি সোজাসাপটা বলে দিলেন, নেদারল্যান্ডসের সঙ্গে যদি তোমাদের এই হাল হয় তবে ভারতের সামনে পড়লে তোমাদের কি দশা হতো তা ভাবলেই শিউরে উঠতে হয়। তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে স্পষ্ট জানিয়ে দেন, এমন দুর্বল মানসিকতা নিয়ে বড় টুর্নামেন্ট খেলা যায় না এবং ক্রিকেটারদের হাতে চুরি পরা উচিত বলে তিনি কটাক্ষ করেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। অন্যদিকে বুম বুম আফ্রিদিও সুর চড়ালেন এবং বললেন, এই ছন্নছাড়া দল নিয়ে ভারতের সামনে দাঁড়ালে আমাদের মান সম্মান কিছুই থাকতো না। তাই 15ই ফেব্রুয়ারির ভারত পাকিস্তান ম্যাচটি বয়কট বা বাতিল হয়ে যাওয়াটা এক প্রকার আশীর্বাদী হয়েছে, কারণ ভারতের যা বর্তমান বিধ্বংসী ফর্ম তার সামনে এই পাকিস্তান দল টিকতেই পারত না এবং আমাদের চূড়ান্ত অপদস্থ হতে হতো। একজন ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে আমরা সত্যি গর্ববোধ করি যে আমাদের দল এখন মানসিক ও শারীরিকভাবে কতটা শক্তিশালী এবং বিশ্ব ক্রিকেটে ভারত আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তান কি আদৌ এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারবে, নাকি আরও বড় কোনো লজ্জার সম্মুখীন হতে হবে তাদের? আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ক্রিকেটের এমন সব টানটান উত্তেজনার খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।